ওয়েলকাম ব্যাক। সমস্যা আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হাইপারবাথ রেজিং ভিডিওগুলো মেক করতে হলে আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিউ অপশনে ক্লিক করে নিউ প্রজেক্ট সিলেক্ট করবো, দেন ভিডিও অপশনে চলে যাব। আমরা প্রথমে একটি 2 সেকেন্ড একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে ফটোস অপশনে চলে যাব। ওকে, এরপরে এখান থেকে আমাদের মূলত যার ফটোতে বাদ্য ভিডিও মেক করব তার 5টি মতো পিকচার সিলেক্ট করব। তো আমরা এখানে টোটালি 5টি পিকচার সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখান থেকে আমরা রেশিওটাকে চেঞ্জ করব, এজন্য এখান থেকে ক্যানভাস অপশন, দেন এখান থেকে 9:60 যে রেশিও এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই পিকচারগুলোকে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। এখানে যতগুলো পিকচার আছে, ওকে, প্রতিটা পিকচার আমরা জাস্ট ফুল স্ক্রিন করে নিব। ওকে, যেটা পারফেক্ট না হয় আপনি চাইলে লেফট অথবা রাইট সাইডে কিন্তু এগুলোকে জুম করে নিতে পারবেন, পজিশন অ্যাডজাস্ট করে নেবেন। তো আমাদের প্রত্যেকটা পিকচার জুম করা হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে। ওকে ওকে, তো এখন আমরা যে কাজগুলো করব, পিকচার কিছুটা অ্যাডজাস্ট করব। ওকে, অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করব। উপরে এখান থেকে বিভিন্ন অপশন দেখতে পাবেন, এখান থেকে ফিল্টার, দেন অ্যাডজাস্ট, এরপর রাইট সাইডে চলে যাবো আমরা। এখান থেকে এটা হচ্ছে অ্যাডজাস্টের ভিতরে পেয়ে যাবেন। দেন এখান থেকে ভিগনেট, ওকে, ভিগনেটটাকে আমরা ফুল 100 করবো। দেন এখান থেকে ডাবল টিক মার্কে ক্লিক করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। ওকে, তাহলে প্রতিটা পিকচার আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। দেন সেম একইভাবে প্রথম পিকচারেও অর্থাৎ প্রথম ভিডিও ক্লিপটাতেও অ্যাডজাস্ট এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা যেটা করবো, জাস্ট ক্লিক করে আমরা এইখান থেকে চাইলে কিন্তু আপনি এটাতে ক্লিক করে এখান থেকে যে আমরা অ্যাডজাস্টটা করলাম, সেম একইভাবে আপনি কিন্তু এটার যদি প্রয়োজন হয় রাখতে পারেন, অথবা আপনি অ্যাডজাস্টে গিয়ে এই যে ভিগনেটটাকে আবার খুঁজে বের করবেন। ওকে, এই যে ভিগনেট এবং এটাকে 0 করে দেন সিঙ্গেল টিকমার্ক এবং আবারও টিকমার্ক। ওকে, তাহলে আমাদের এইটা থেকে ইফেক্টটা চলে যাবে। দেন চলে যাবে স্টার্টিং পয়েন্টে, একটা অডিও অ্যাড করতে হবে, জন্য মিউজিক অপশন, এখান থেকে আমরা প্লাস মিউজিকে এবং এখান থেকে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করব। মিউজিকটিকে সিলেক্ট করবো, দেন টিকমার্ক অপশনে ক্লিক করবো। ওকে, দেন আবার টিকমার্ক অপশনে ক্লিক করবো। তো মিউজিকটি এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের যে কাজ করতে হবে, এখানে ডিউরেশন অ্যাড করতে হবে। ডিউরেশন অ্যাড করার জন্য অর্থাৎ ডিউরেশনগুলো সেট করতে হবে। করার জন্য প্রথম যে পিকচারটি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে প্রথম পিকচারে বরাবর 3 সেকেন্ডের মতো দিব। ওকে, এখান থেকে 3 সেকেন্ড এবং দ্বিতীয় পিকচারটা এখান থেকে বরাবর 4 সেকেন্ড অর্থাৎ 4.0। ওকে, এরপরের পিকচারটা হচ্ছে 3.9 দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে 3 নম্বর পিকচার 3.9। 4 নম্বরটা হচ্ছে 3.5। ওকে, এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকতেছে, এখানে মিউজিক থাকতেছে হচ্ছে আপনার 3.7। ওকে, 3.7 দিয়ে দিব। তো এবার আমরা পিকচার অ্যানিমেশন অ্যাড করবো। যখন পিকচার ক্লিক করে এখান থেকে আমরা অ্যানিমেশন, ওকে, রাইট সাইডে গেলে এখান থেকে অ্যানিমেশন অপশন দেখতে পারবো। তো অ্যানিমেশন এবং ইন অ্যানিমেশন থেকে এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পারবেন। ওকে, এর ভিতর থেকে আপনি যে কোনো অ্যানিমেশন দিতে পারেন। ওকে, এখান থেকে জাস্ট আমরা একটিতে অ্যানিমেশন সিলেক্ট করবো এবং রাইট সাইডে চলে যাবো। ওকে, আপনি এখান থেকে চাইলে কম্বো সিলেক্ট করতে পারেন, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট একটা জাস্ট আমি আমার মতো করে এখান থেকে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে প্রয়োজন মাফিক যে কোনো অ্যানিমেশন দিয়ে দিবেন। ওকে, ওকে, তো যেহেতু 5টা পিকচার, এখানে খুব বেশিক্ষণ সময় লাগবে না। ওকে, এবং লাস্ট পিকচার, যদি ভিডিওটি হয়তো কিছুটা লং হয়ে যাচ্ছে। ওকে, দেন চলে যাব হচ্ছে আমরা ফটোসের স্টার্টিং পয়েন্টে, অর্থাৎ প্রথম যে ভিডিও ক্লিপটা আছে এটার এন্ডিংয়ে ফটোসের স্টার্টিং পয়েন্ট। ওকে, ঠিক এই পজিশনে আসার পর সেইখান থেকে আমরা উপরে পিএলপি নামে অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব এবং এখান থেকে ভিডিও অপশনে চলে যাব, একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এটাকে জুম করে ফুল স্ক্রিন। ওকে, এবং এটার যে ব্ল্যাক স্ক্রিন আছে রিমুভ করার জন্য উপরে যে টুলসগুলো দেখতে পাচ্ছি, ব্লেন্ড অপশন, এরপর এখান থেকে আমরা স্ক্রিনটাকে সিলেক্ট করবো। ওকে, দেন টিকমার্ক। এরপর হচ্ছে আপনি এন্ডিং, এটা অ্যাডজাস্ট আছে, আমাদের অ্যাডজাস্ট করতে হবে। মিউজিক আপনি যখন ডিউরেশন সেট করবেন তখন অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। ওকে, তখন টিকমার্ক ক্লিক করে জাস্ট আমরা প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি অনেক সুন্দরভাবে কিন্তু প্লে হচ্ছে। ওকে,
তো দেখতে পাচ্ছেন, আশা করি আপনি খুব সহজে এই ধরনের ভিডিওগুলো কিন্তু এডিটিং করে নিতে পারবেন। জাস্ট এটাকে সেভ করার জন্য এখান থেকে উপর থেকে সেভ অপশন, এরপর এখান থেকে ভিডিও রেজলিউশন ঠিকঠাক রেখে আবার সেভ অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলোকে খুব সহজে আপনি কিছু পিকচার দিয়ে তার ভিডিওগুলো মেক করে দিতে পারবেন। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।